আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছিলাম আমাদের ওই পাশে একটা কাজে কাজ করতেছিলাম। তো চিন্তা করলাম যেহেতু কাজেই আসছে, আমাদের যেহেতু কুলের বাগান আমাদের কাজের সাইডের পাশে, তো চিন্তা করলাম তাহলে ওইখান থেকে ঘুরে আসি। তো এসে একটা জিনিস আমার চোখে পড়লো, কি বলবো, এখন যেহেতু কুল পাকা শুরু হয়ে গেছে, তো এখানে আমাদের দুই তিন রকম কুল ছিল। মূল আমাদের বাগানটা হচ্ছে আপনার এখানে একটা বল সুন্দরী বলে এই বাগানটা আমরা মূলত লাগাইছিলাম। তা আপনার ওই কিছু গাছ মারা গেছিলো, যার কারণে যে অরিজিনাল যে গাছটা সেটা হচ্ছে আপনার টক কুলের গাছ। তাই এই গাছগুলো হচ্ছে সেই টক কুলের গাছ। তা বিষয় হচ্ছে কি, যে আমি একটা জিনিস চিন্তা করলাম যে ছেলেপিলের মাথায় যে কি বুদ্ধি, কি তীক্ষ্ণ বুদ্ধি, এখানে এটা না দেখার পরে বুঝতে পারতাম না। আমি আসছি, আসার পর দেখি এই গাছের গোড়া এটা পড়ে আছে। তো এটা আপনারা ভাবতে পারেন যে এটা কী জিনিস। তো এটা কী জিনিসের কাজ কি সেটা আপনাদের একটু দেখাই। এ দেখেন, সিস্টেমটা হচ্ছে এরকম, মনে করেন পাকা ফুলগুলোর এরকমভাবে দেখেন, এরকম যদি কোনো উপরে থাকে, উপরের দিকে সাইড আপনার এরকমভাবে করার পরে দেখেন এর ভিতরে করবে। কি চিন্তা, আমি এর আগে কিন্তু এই জিনিসটা কখনোই দেখিনি। এদের মাথায় যে এত বুদ্ধি কোত্থেকে আসে আসলে আমিও ভাবতে পারি। এখনকার ছেলেবেলে যে এত পরিমাণে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, যাই হোক, আমরা ছেলেবেলে খাই সবসময় আসে। তো আমরা ওইরকমভাবে নিষেধ করি না, আর আসলে আমাদের এখানে ওইরকমভাবে এগুলো আমরা বাণিজ্যভাবে বিক্রিও করি না। যেভাবে আসে ছেলেবেলে ভাবে খায়, আর বাদ বাকি দেখা যাচ্ছে আমাদের এগুলো আমাদের পারিবারিক চাহিদা মেটাই। যাই হোক, সব কিছু মিলে কথা হচ্ছে একটাই, যে আমি খাবো, একটা গাছে ফল হয়েছে এটা খাতে হবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু একটা প্রত্যেকটা কাজে একটা লিমিটেশন আছে। এই যে আমরা আসে, যে ঝাঁকে ঝাঁকে আসার পরে এই যে এত পরিমাণে খাবে, আমি বলতেছি একটা মানুষ কয়টা খাতে পারে, 2 5টা 10টা 30টা। এই যে যে পরিমাণে খাচ্ছে তার থেকে একটুখানি তলায় তো মনে করেন বিষয় আছে, এইভাবে নষ্ট করতেছে। তাই বিষয় হচ্ছে কি, যে আমরা হয়তো পাচ্ছে, অনেকে পাচ্ছে না। এই বিষয়গুলো দেখা যাচ্ছে যখন গাছে থাকবে হয়তো আমরা খাবো, কিংবা আমরা আরও 2 5 জন আছে তাদের দিতে পারবো। তো এইরকমভাবে এই কাজগুলো করা আসলে ঠিক না।